আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে কি আমরা ভেক্টরের কিছু গুণন শিখব। কি শিখব? ভেক্টরের কিছু গুণন শিখব। আচ্ছা, তার আগে একটু খেয়াল করবো মনোযোগ দিয়ে, আমরা এটা ক্লাস 9-10 শিখে আসছি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। মনে রাখবা জগতে অক্ষ হচ্ছে টোটাল তিনটা। টোটাল কয়টা? তিনটা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা অক্ষ হচ্ছে জেড অক্ষ। কি অক্ষ? জেড অক্ষ। এই যে বিন্দুটা, এই বিন্দুকে আমরা কোন বিন্দু বলতাম? মূল বিন্দু। কোন বিন্দু? মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা প্রকাশ করতাম ও দ্বারা, আর মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। যেহেতু এখন আমার অক্ষ তিনটা, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0,0,0। ক্লিয়ার? এই জায়গা থেকে শুরুতে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে একক ভেক্টর। কি সম্পর্কে জানতে হবে? সংজ্ঞা লেখো। লেখো, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। লিখছো? আচ্ছা, সাধারণত আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য উপরে তীর চিহ্ন দেই, তাই না? আর মনে রাখবা, একক ভেক্টরকে প্রকাশ করার জন্য উপরে ক্যাপ চিহ্ন দিতে হয়। কি চিহ্ন? ক্যাপ চিহ্ন। যেমন মনে করো এখানে জগতে একক ভেক্টর হচ্ছে মূলত তিনটা, আই জে কে। যেমন এখানে আমি লিখলাম আই। আই একটা একক ভেক্টর, সেটাকে কিভাবে বুঝাবা? এটার মাথায় একটা ক্যাপ চিহ্ন দিবা। তারপরে জে, জে হচ্ছে একটা একক ভেক্টর, কিভাবে বুঝবা? মাথায় একটা ক্যাপ চিহ্ন দিবা। কে একটা একক ভেক্টর, কিভাবে বুঝবা? মাথায় একটা ক্যাপ চিহ্ন দিবা। বিষয়টা ক্লিয়ার? তাহলে একক ভেক্টর কয়টা জগতে? কি কি? আই জে কে। মনে রাখবা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। লিখে ফেলো। তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর। লিখছো? এবার আমার সাথে এরকম একটা চিত্র অঙ্কন করো। আবার চিত্র অঙ্কন করার পরে এখানে একটা বিন্দু নাও। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ। এ হচ্ছে 2, 4, -5। তোমার কোশ্চেন হচ্ছে এই জায়গা থেকে একটা দাগ টানি দিবা, সেটা হচ্ছে ও এ এর মানটা বের করব আমরা। লিখছো? এভাবে করে আঁকো। আমরা ও এ এর মানটা বের করব। একটু খেয়াল করো, ও এ বলতে কি বোঝাচ্ছে? ও হচ্ছে মূল বিন্দু। ও কি? মূল বিন্দু। তার মানে আমি বুঝাচ্ছি মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থান নির্ণয়। কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে কার অবস্থান নির্ণয় করতেছি? এর অবস্থান নির্ণয়। মনে রাখবা, মূল বিন্দুর সাপেক্ষে যখন তুমি কার অবস্থান নির্ণয় করবে, তখন সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। আর এই ও এ কে আবার শুধুমাত্র এ দ্বারাও প্রকাশ করা হয়। বিষয়টা কি বুঝতে পারছি? ও এ কে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। ও বি কে? ও সি কে? তাহলে ও সি মানে কি? ও এর সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে সি এর অবস্থান ভেক্টর। ও বি মানে কি? মূল বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর। ও এ মানে কি? মূল বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর। আচ্ছা, এটা বের করার নিয়ম হচ্ছে এখানে শেষে কি আছে? এ। শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করবা। কিভাবে করবা? শেষে আছে এ, শুরুতে আছে ও। এর এক্স স্থানাঙ্ক কত? 2। আর ও এর এক্স স্থানাঙ্ক কত? 0। তাহলে 2 - 0। অবশ্যই শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। আমরা কোন স্থানাঙ্ক নিয়ে কাজ করতেছি? এক্স স্থানাঙ্ক, তাই না? এই যে 2 কোন স্থানাঙ্ক? এক্স স্থানাঙ্ক। 0 এক্স স্থানাঙ্ক। যেহেতু এক্স স্থানাঙ্ক নিয়ে কাজ করতেছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই। এর জন্য এটার সাথে তুমি একটা আই দিয়ে দিবা, আই ক্যাপ বা সূত্রের প্লাস। এক্স এর পরে কোন স্থানাঙ্ক? ওয়াই। তাহলে এর ওয়াই স্থানাঙ্ক কত? 4। ও এর 0। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে। তারপরে এক্স স্থানাঙ্ক -5, সরি ওয়াই জেড স্থানাঙ্ক -5, এখানে জেড স্থানাঙ্ক 0, আর এটার সাথে আসবে কে। যদি হিসাব নিকাশ করো 2i
4j মাইনাস 5k। বুঝতে সমস্যা হচ্ছে? নেই না? আচ্ছা, আমি তোমাকে আরেকটা বিন্দু দেই, ধরো এটা হচ্ছে বি নামক একটা বিন্দু, এটার স্থানাঙ্ক -2, 3, 4। তুমি একটু আমাকে বি এর অবস্থান ভেক্টরটা নির্ণয় করে দাও তো, ওবিটা বের করে দাও তো। ওবি, ওবি মানে হচ্ছে বি, বি এর মানটা একটু আমাকে বের করে দাও। কত হয়েছে? +3j + 4k। লেখা হয়েছে? এরকমটাই তো আসছে আশা করি। আচ্ছা, সর্বশেষ আমি এখন তোমার কাছে চাচ্ছি যে তুমি আমাকে এ বিটা নির্ণয় করে দাও। কি নির্ণয় করে দিবা? এ বি। বিয়োগ করবা কোনটা থেকে কোনটা জানো? শেষেরটা থেকে আগেরটা, তাহলে শেষে হচ্ছে বি। তাহলে প্রথমে বি এর এক্স স্থানাঙ্ক -2 মাইনাস ওর এক্স স্থানাঙ্ক 2 আই প্লাস 3 - 4 জে প্লাস 4 মাইনাসে +5 কে। কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। তাহলে এখানে -4i - j +9k। ওই কিছু থাকা না থাকা মানেই তো 1। লেখা হয়েছে? আমি এ বিটা নির্ণয় করলাম, তোমরা একটু আমাকে বি এটা নির্ণয় করে দাও তো। বি এটা নির্ণয় করে দাও। কত আসছে? হুম, শেষেরটা আগে আসবে। হ্যাঁ, তাহলে এখানে শেষে ছিল বি, তাহলে বি এর -2 আগে আসবে আর এ 2 পরে যাবে। 4i + j -9k। পারফেক্ট। তুমি কি বুঝতে পারছো? সমস্যা নেই। আচ্ছা, এবার হেডলাইন দাও, ভেক্টরের যোগ ও বিয়োগ। কোশ্চেন: a = 2i 5j -2k এবং b = 3i - 4k হলে 1 নম্বর a + b = what, 2 নম্বর b - a = what। এখানে যোগ বিয়োগ মূলত হচ্ছে গিয়ে তোমার সচরাচর বীজগণিতের যোগ বিয়োগের মতো। আই এর সাথে আই যোগ করবা, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে 2i + 3i 5i + 5j -2k - 4k - 6k, এই হচ্ছে অ্যান্সার।
তোমরা বি মাইনাস এ বের করতে পারবে না? বি মাইনাস এটা তোমরা করে ফেলো। অবশ্যই প্রত্যেকটার উপরে ক্যাপ চিহ্ন দিবা, তা নাহলে কিন্তু অঙ্ক কেটে দিবে। তুমি কোন লাইন বুঝতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা 2 নাম্বারটা করে দাও আমাকে, আমি তো 1 নাম্বারটা করে দিলাম। কত হয়েছে বি মাইনাস এ? আই মাইনাস -9 কেন? আগে আচ্ছা আচ্ছা -9 কে, ঠিক আছে। আর জে আছে না, জে কত? -5 জে। হ্যাঁ, তো আগে জেটা লিখবা, বুঝছো? আই জে কে ক্যাটাগরিতে সাজাবা, তাহলে আই -5 জে -9 কে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার? বুঝে নাই? যখন তুমি বি মাইনাস এ করবা, বি হচ্ছে 3i-4k মাইনাস 2i প্লাস এ মাইনাস এ মাইনাস 5j প্লাস 2k। মাইনাসে মাইনাসে প্লাস হবে না? তাহলে এখানে 3i 2i, তাহলে থাকবে i -5j, আর এখানে থাকবে -2k। ও তো ভুলে বলছে হয়তো। এটা লেখা হয়েছে? আচ্ছা এবার একটু খেয়াল করো, একটা সূত্র লিখবা আমার সাথে, যে a ইকুয়াল xi প্লাস yj প্লাস zk হলে তোমাকে এ একটা ভেক্টর দেয়া দিছে, আমি চাচ্ছি এই ভেক্টরের মান নির্ণয় করতে। কি নির্ণয় করতে? মান। এত হলে এ ভেক্টরের মান, মনে রাখবা কোন ভেক্টরের মান মানে হচ্ছে গিয়া তাকে মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? মডুলাস দ্বারা। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে √, আই এর সহগকে স্কয়ার করবা, জে এর সহগকে স্কয়ার করবা, কে এর সহগকে স্কয়ার করবা। লিখে ফেলো এটা। লিখছো? আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমি লিখলাম -5j প্লাস 2k, এটা ধরো -3i। আমি তোমাকে বললাম হচ্ছে গিয়ে এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, এটা 4 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে হচ্ছে এ ভেক্টরের মান, 2 নাম্বার কোশ্চেনে হচ্ছে বি ভেক্টরের মান, 3 নাম্বার 4 নাম্বার। না কোশ্চেনগুলো উঠো। এ ইকুয়াল হচ্ছে 2i -5j প্লাস 2k, এবং বি ইকুয়াল হচ্ছে -3, এটা কিন্তু মাইনাস আছে শুরুতে, একটা খেয়াল রাখো, -3i -4k। 1 নাম্বার কোশ্চেন লিখছো? 1 নম্বরে কার মান চাচ্ছে? এ ভেক্টরের মান চাচ্ছে। মান বের করার নিয়ম হচ্ছে গিয়ে আই জে কে এর সহগকে স্কয়ার যোগ করবা। এখানে আই এর সহগ কত? 2, তাহলে 2k স্কয়ার। জে এর সহগ কত? -5, তাহলে -5k স্কয়ার। কে এর সহগ কত? 2, 2k স্কয়ার করো, তাহলে 5 5 25, আর 4 29, আর 4 33, √33 একক। বুঝতে পারছো বিষয়টা? 2 নাম্বারটা করে ফেলো, একটু তাড়াতাড়ি হাত চালাও, স্লো হইও না। বি হচ্ছে √3 স্কয়ার -4 স্কয়ার, 3 3 9, 4 4 16, 25।
বুঝি নাই? হ্যাঁ, জের মান নাই। নাই মানে জিরো। নাই মানে সহগ কত? জিরো। যদি থাকতো তাহলে তো আমি আরো একটা স্কোয়ারে নিয়ে আসতাম। বুঝে নাই? এটা উঠাইছো? 3 নাম্বারটা আগে a+b করো, তারপরে গিয়ে ওইটাকে মডুলাস করবা। আগে a+b নির্ণয় করো, তাড়াতাড়ি করো, বসে আছো কেন? 3 নাম্বার, হ্যাঁ 3 4 বাকি আছে না এখনো। 3 নাম্বারে আগে a+b নির্ণয় করো, তারপরে a+b কে মডুলাস করবা। a+b, তাহলে a+b যদি করো তাহলে এখানে পাবা হচ্ছে -i -5j -2k, তাই না? তাহলে এখন এটাকে মডুলাস করবা, সুতরাং a+b এর মডুলাস √(-1 স্কয়ার -5 স্কয়ার -2 স্কয়ার 25 26 30 √30 একক। 4 নাম্বারটা করো, b - a কে মডুলাস করো। আগে b - a বের করো, তারপরে মডুলাস। b - a আসছে কত? -5/+5j -6k, রাইট। এখন ওটাকে তুমি মডুলাস করো। মডুলাস বলতে ওই ভেক্টরের মানটা নির্ণয় করে দাও। সাবাস। হয়েছে? কত আসছে? √86 একক। আচ্ছা, তাহলে যোগ বিয়োগ ভেক্টরের মান নির্ণয় করা, এই জিনিসগুলো পারবো তো? আচ্ছা ঠিক আছে। এখন লিখবা ভেক্টরের গুণন। মনে রাখবা ভেক্টর গুণন হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। কি কি বললাম? ডট গুণন আর ক্রস গুণন। হেডলাইন দাও, ভেক্টর গুণন। দেখো ভেক্টর গুণন 2 প্রকার। 1 নাম্বার দিয়া লেখো ডট গুণন, 2 নাম্বার ক্রস গুণন। লিখছো? আচ্ছা একটু খেয়াল করবা, এখন আমরা একটু ডট গুণনটা শিখবো। ডট গুণনের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। কেন স্কেলার গুণন বলে একটু পরে বলতেছি, আগে লেখো। আর ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। আমরা 2 4টা কোশ্চেন সলিউশন করলে একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। প্রথমে আমরা একটু ডট গুণন নিয়ে কাজ করব। কোশ্চেন লেখো আমার সাথে। a = 2i - j + 2k এবং b = i + j - 3k এত হলে 1 নাম্বার কোশ্চেন,
a dot b equal to what? 2 number question, b dot a equal to what? কোশ্চেন লেখা হয়েছে? প্রথমে দেয়া আছে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, ওটা বাসায় উঠায় নিও। হ্যাঁ, সময় বাঁচানোর জন্য আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। তাহলে 1 নাম্বার a ডট b ইকুয়াল, a হচ্ছে 2i মাইনাস জে প্লাস 2k ডট b হচ্ছে i প্লাস জে মাইনাস 3k। মনে রাখবা এইটাকে কখনোই a ইন্টু b পড়বা না, কখনোই কি পড়বা না? a ইন্টু বি পড়বা না। ভেক্টরের বেলায় অবশ্যই এটাকে পড়তে হবে a ডট বি, ঠিক আছে? কোনোভাবেই a ইন্টু বি না। দেখো হইছে? মনে রাখবা ডট গুণনের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সহগের সাথে প্রত্যেকটা সহগকে গুণ করবা। মানে এখানে i এর সহগ কত? 2, আর এখানে i এর সহগ কিছু নাই, মানে একটা কি আছে? 1। তাহলে 2 এর সাথে 1 কে গুণ করো, 2 অক্ষে 2। তারপরে এইখানে জে এর সহগ কত? -1। জে এর সহগ -1, আর এখানে জে এর সহগ +1। তাহলে +1 ইন্টু -1 কি হবে? -1। তারপরে কে এর সহগ কত? 2। এখানে কে এর সহগ কত? -3। তাহলে -6। হিসাব নিকাশ করলে -5। তোমরা 2 নাম্বারটা করো, বি ডট এ করো। সেমই আসছে, তাই না? এটা সব সময়ের জন্য মনে রাখবা যে ডট গুণনের বেলায় এ ডট বি এর মান আর বি ডট এ এর মান একই হয়। মনে থাকবে সব সময় এটা, যে এ ডট বি আর বি ডট এ এর মান কি হয়? একই হয়। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? একটু বিষয়টা খেয়াল করো। এটা হচ্ছে আই, আই দ্বারা আমি বুঝাচ্ছি এক্স অক্ষ বরাবর 2 একক। এটা হচ্ছে জে, জে দ্বারা বুঝাচ্ছি ওয়াই অক্ষ বরাবর -1 একক। এটা হচ্ছে কে, কে দ্বারা বুঝাচ্ছি জেড অক্ষ বরাবর 2 একক। বিষয়টা ক্লিয়ার? মানে আই জে কে মূলত তোমাকে অক্ষ নির্ধারণ করে, এক্স ওয়াই জেড। আর অক্ষ নির্ধারণ করা মানে দিক নির্দেশ করে। যেমন এই টু আমি কোন দিকে যাব? আমি এই টু আই দেখে বুঝতেছি এই টু নিয়ে আমি এক্স অক্ষের দিকে যাব। তার মানে আই জে কে তোমাকে কি নির্ধারণ করে? দিক নির্ধারণ করে। কি নির্ধারণ করে? দিক। এবার একটু বিষয়টা খেয়াল করো, যখন আমরা ডট গুণন করছি যে অ্যান্সারটা পাইছি এখানে কোনো আইজে কে আছে? আইজে কে নাই, তাহলে সে কি আমাকে দিক নির্ধারণ করতেছে? শুধুমাত্র একটা মান দিচ্ছে। তাহলে যে রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করি সেটাকে আমরা কি বলি? এর জন্য এই ডট গুণনের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নাই না? আচ্ছা ঠিক আছে। এবার তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও। নাও এই অঙ্কটা করে দাও। কোশ্চেন তুলবা না? কোশ্চেন তোলা লাগবে না, এমনি করো। কোশ্চেন তো বুঝতেই পারতেছো। তাহলে এ ডট বি হচ্ছে 2i মাইনাস জে ডট ওইখানে i প্লাস 2k। অ্যান্সারটা কত আসে আমাকে একটু সেটা বলো। আচ্ছা একটু কারেকশন করো, এটাকে এটাকে হচ্ছে কি -3j দাও, তাহলে একটু সুন্দরভাবে বুঝতে পারবো। এই জেটাকে, এই যে জে, এটাকে -3j দাও। এটাকে -3j দিও, এটাকে দিছো, তাতে আসছে -4। ওকে, আর কার কি আসে দেখি। সবার একই মান আসার কথা না। তোমার কত আসছে? তোমার -4 আসছে। ওকে ডান। তোমার আসছে কত? হ্যাঁ করো, আমিও তো তোমাকে করতে দিছি, আমি তো কিছু বলি নাই। তোমার অ্যান্সার তুমি আমাকে দাও, যেমন তোমরা দুইজনে বলতেছো -4 -4। আর ওদের অ্যান্সার বাকি আছে। হ্যাঁ 2 হবে। তোমাদের কত? 2 হবে। আচ্ছা যাক, তোমার অ্যান্সার আবার মানে
কারেকশন করলাম 2, এটা এমসিকিউ তে আসছে ধরো, হ্যাঁ -4 দাগাইয়া বসে আছো, হ্যাঁ তোমার কত হয়? ওর হয় না কিছু, কিভাবে করব? হ্যাঁ, তো এই যে আরেকজনের রাখছে 1, এই সবগুলো তোমার অপশনে থাকবে, টেনশন নাই। কি বলছি বুঝছো? এই -4 2 1 এগুলো সবগুলো অপশনে থাকবে। সবার অঙ্ক সঠিক, আমার এমসিকিউ ভালো হয়েছে সব থেকে। এবার একটু আসো আমরা দেখি, আমরা বলছিলাম কার সহগের সাথে কাকে গুণ করবা? আই এর সাথে আই। আচ্ছা, এখানে আই এর সহগ কত? 2, এখানে আই এর সহগ কত? 2 অক্ষে 2। আচ্ছা, তারপরে জে এর সহগ কত? এই পাশে জে এর সহগ কত? নাই মানে 0, নাই মানে তাহলে -3 ইন্টু 0 কি হবে? 0। এই পাশে কে এর সহগ 2, এই পাশে কে কত? নাই মানে কত? 0 প্লাস 0 ইকুয়াল টু 2 হচ্ছে অ্যান্সার। এই যে এর জন্য এমসিকিউ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তোমার অপশনটা সাজাই দিবে তোমাদেরকে এরকম যে -4 1 2 3 এরকম সাজাই দেবে। -4 তো শুরুতে দেখাবা, হ্যাঁ, আর ওরা আবার একটু অনেকটা ক্যালকুলেশন করে 1 বের করছে সেটাকে দেখাবা, কিন্তু অ্যান্সার তো 2 বসে আছে। কি বলছি বুঝতে পারছো? সো বি কেয়ারফুল। আচ্ছা, পারা যাবে তো? আরেকটা করে দাও তো দেখি কি পারা যাবে। ওটা একই আসবে, ওইটাকে না করলেও হবে। না, এটা করে দাও। -3j + 5k করো তোমরা, আমি তোমাদের কাছে অ্যান্সার চাচ্ছি। উপরে -3j + 5k আর ওই পাশে শুধু 5i, 0ই হবে। আচ্ছা 0 যাও, ঠিক আছে। এবার কারণ এইখানে কোনো আই নাই, তাই না? তাহলে অ্যান্সার কি আসতেছে? 0 আসতেছে। সমস্যা হবে না আশা করি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এইটা একটা ভেক্টর ধরো, আর এখানে এইটা একটা ভেক্টর ধরো, এইটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। একটু ভালোভাবে তাকাই দেখো তো, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর কি অবস্থায় আছে? লম্ব। মনে রাখবা, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান 0 হয়। মনে থাকবে, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণনের মান কি হবে? 0 হবে। লিখে ফেলো এটা। লেখা হয়েছে? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস একটু খেয়াল করো, এখানে এইটা একটা ভেক্টর এ নামক একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর বি নামক একটা ভেক্টর। এদের মধ্যবর্তী একটা কোণ আছে কি নাই? আছে, তাই না? আমি এই মধ্যবর্তী কোণকে থিটা দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা? থিটা। এখন তোমার কাছে আমি থিটা এর মানটা চাচ্ছি। সূত্রটা মনে রাখবা, এ ডট বি ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে কস থিটা। সূত্রটা লিখে ফেলো। এ ডট বি ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে কস থিটা। হ্যাঁ, গুণ আকারে থাকবে। লেখা হয়েছে? বুঝবো? আচ্ছা, এবার চলো আমরা কয়েকটা কোশ্চেন একটু সলিউশন করি, তাহলে বিষয়গুলো আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবে। কোশ্চেন, এ ইকুয়াল 2i - j প্লাস কে এবং বি ইকুয়াল i প্লাস 2j হলে এ ও বি পরস্পর লম্ব হবে কি না, এবং আচ্ছা লম্ব হবে কি না এটাই দেখো। এ ও বি পরস্পর লম্ব হবে কিনা। এই সকল অঙ্ক কিভাবে সাজিয়ে লিখবা সেটা একটু আমি দেখাই দিচ্ছি। প্রথমে এটা উঠাও। কোশ্চেন উঠানো হয়েছে?
লেখো দেয়া আছে লেখা এ আর বিটা উঠাও। দেয়া আছে লিখে এ আর বি উঠাও। উঠেছ? আচ্ছা, তারপরে লেখো আমরা জানি এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। লিখছো? এখন বা এখানে এ ডট বি ইকুয়াল 2i মাইনাস জে প্লাস কে ডট আই প্লাস 2j। তাহলে এখানে হবে 2 মাইনাস 2 প্লাস 0 ইকুয়াল 0। লেখো যেহেতু এ ডট বি ইকুয়াল টু 0, বুঝতে পারছো তো এটা? আচ্ছা, যেহেতু এ ডট বি ইকুয়াল 0 সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। হুম, না শুধু ফার্স্ট পেপারের থেকে, গল্প আর উপন্যাস থেকে পরীক্ষা নেয়। লেখা হইছে? সমস্যা আছে বুঝতে? নেই না? আচ্ছা, আমার সাথে এবার আরেকটা কোশ্চেন লিখবা। এটা উঠানো হয়েছে সবার? একটু তাড়াতাড়ি করতে হবে, এত স্লো কেন? নাও কোশ্চেনটা লেখো। এটা দাড়ি, হ্যাঁ এটা হচ্ছে একটা দাড়ি, এটা আবার কেউ ওয়ান টন ভাইব না। হ্যাঁ এম কে। এম এর মান কত হলে এ ও বি পরস্পর লম্ব হবে? হ্যাঁ রাইট। কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা, তারপরে আমরা প্রথমে দেয়া আছে লেখে এ আর বি উঠাও। বাসায় লিখবা? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা লেখো যে আমরা জানি এ ডট বি ইকুয়াল টু 0 হলে, এই জায়গা থেকে শুরু করো। আমরা জানি এ ডট বি ইকুয়াল 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। লিখছো? তাহলে এখন এ ডট বি ইকুয়াল টু কি নিবা? 0। তাহলে এ হচ্ছে তোমার 2i মাইনাস জে প্লাস কে ডট আই প্লাস 2j প্লাস হচ্ছে এম কে ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি হিসাব নিকাশ করো 2 ইন্টু 1 2 মাইনাস, আচ্ছা একটু কারেকশন করো, একটু 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 একটু, খুব আহামরি না, জাস্ট এইটাকে 3 বানাইয়া দাও, এই 2টাকে, ওই যে 2টাকে 3 বানাইয়া দাও। তাহলে এখানে হবে মাইনাস 3 না, আর প্লাস হচ্ছে এম ইকুয়াল 0। তাহলে মাইনাস 1 প্লাস এম ইকুয়াল 0, সুতরাং এম ইকুয়াল 1। হ্যাঁ, তাহলে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? 1 হলে, রাইট। অনেক কঠিন না? হ্যাঁ, এই যে কোশ্চেন না, এগুলো বোর্ড কোশ্চেন। এইটা 3 মার্কসে আসে, এটা কি বলছি বুঝছো? অনেক কঠিন। বুঝি নাই? তাহলে এক চ্যাপ্টার থেকে তোমাকে কয়টা অঙ্ক দিবে? তাহলে না, সবই বেশি কঠিন থাকলে নাইলে হচ্ছে গিয়া এত ভালো রেজাল্ট আসে কিভাবে, তাই না?
অবশ্যই ভালো পড়াশোনা করো তোমরা, সেটা তো নিঃসন্দেহে, কিন্তু তাও কোশ্চেনের তো হচ্ছে কি স্ট্যান্ডার্ড কোশ্চেন না হলে তো এত ভালো রেজাল্ট আসে না। আচ্ছা লেখা হয়েছে। তাহলে এম এর মান 1 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে, তাই তো। আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখো। এই কোশ্চেন উঠাও তাড়াতাড়ি, কথা বলো না। লেখো এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, লিখছো? আচ্ছা তাহলে আমরা জানি এই আজা, এটা আবার কেউ আজা মানে আসো এরকম কিছু না, হ্যাঁ শর্ট মিনিং করলাম। আমরার আ, জানির যা, ঠিক আছে। তাহলে এ ডট বি ইকুয়াল টু সূত্র কি, এ বি কস থিটা। তাহলে এই পাশে যদি আমরা একটু এ ভেক্টরের মান বের করি, রুট ওভার 2a² মাইনাস 1² ইন্টু রুট ওভার 1² 2a² 3a² ইন্টু হচ্ছে কস থিটা। কি সমস্যা, উঠো উঠো। আচ্ছা আচ্ছা, এটি একটু আমি ডিটেলসই করাচ্ছি কেন, তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নামে একটা অধ্যায় আছে, এইটা এখান থেকে ডিটেলসে করে যাও, ওই অধ্যায়টা একসাথে হয়ে যাবে। এটা ফিজিক্সের, হ্যাঁ ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়। আর ওইখানেও ম্যাথ ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নামে একটা অধ্যায় আছে। আচ্ছা তাহলে এখানে 2 মাইনাস 2 প্লাস 3, 2 দুগুণে 4 5 6, 2 দুগুণে 4 3 3 9, 9 আর 1 10 আর 4 14 কস থিটা। তাহলে এখানে 3 রুট ওভার √6 √14, একটা রুটের ভিতরে নিয়ে আসা যায় না, 6 × 14 দাও তো। হ্যাঁ 84 কস থিটা। তাহলে এটা গুণাকারে আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ কস থিটা। কস থিটা ইকুয়াল টু হচ্ছে 3/√84। কথা হচ্ছে আমি তো আর কস থিটা বের করব না, আমি বের করব কি, থিটা। তাহলে থিটা যদি এই পাশে রেখে দিই, এই পাশে কস গেলে কি হবে, কস ইনভার্স মাইনাস কে, 3/√84। ক্যালকুলেটরে শুধু মানটা বসিয়ে দাও, দেখো থিটা এর মান কত আসে। সেভেন্টি 70.1893, ও 19 না 893 এত ডিগ্রি। আচ্ছা আমরা ভেক্টর গুণন বলছিলাম কত প্রকার, 2 প্রকার, কি কি, ডট আর ক্রস। ডট রিলেটেড আলোচনা এখানেই শেষ। কি বলছি বুঝতে পারছো, আমরা নেক্সট ক্লাসে ভেক্টরের ক্রস গুণন, অভিক্ষেপ, লম্ব বিক্ষেপ, আর হচ্ছে গিয়ে সামান্তরিক, তারপর ত্রিভুজের কিছু ক্ষেত্রফল আছে, ওই জিনিসগুলো ইন ডিটেলসে শিখবো। কেমন, আজকে পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।